যথাযথ মর্যাদায় ও বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস ঘিরে ছিল প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫৪ বছরে বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের এই ভূখণ্ডের মানুষেরা তাই দেশে দেশে মেতে ওঠেন সেই বিজয়ের আনন্দে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কানাডার টরন্টোতে বিভিন্ন আয়োজনে পালিত হয় মহান বিজয় দিবস। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন ও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বিজয় উৎসব, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আশা রিয়াদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। সুস্থ সবল শরীরে একটা স্বাধীন বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য এবং বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা আমাদের বিজয় দিবসটা উদযাপন করছি। সেজন্য স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা আমাদেরকে নতুন বিজয় এনে দিয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিজয় দিবস উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। সেখানকার বাংলাদেশি কনসুলেট ও আবুধাবি দূতাবাসেও ছিল নানা আয়োজন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন কনসাল জেনারেল। সন্ধ্যায় ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিজয় দিবস পালিত হয়েছে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসেও। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সরকার আসছে, বাংলাদেশের মতো প্রবাসীও সেইখানে আমরা প্রবাসীরা এবং প্রবাসের যে নতুন প্রজন্মরা তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা এই বিজয় দিবস উদযাপন করেছে। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসীরাও। প্রবাসীদের প্রত্যাশা, বিজয়ের এই ক্ষণে যুগে যুগে বহু আত্মত্যাগের এই বাংলাদেশ নতুনের স্বপ্ন দেখবে দুর্বার সাহসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।